প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মমতাজুর রহমান রনি। আমি তোমাদের আইসিটি শিক্ষক। আজকে আমি তোমাদের সামনে তোমাদের সিলেবাসের এইচএসসির গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায় 5, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রাম ভাষা, এই অধ্যায়টায় অনেকেরই বুঝতে সমস্যা হয়েছে। অনেকে আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করো যে এই অধ্যায়টাকে কিভাবে আমরা সহজে বুঝতে পারবো। তো আজকে আমরা তোমাদেরকে সহজ একটা টেকনিক আমরা শিখাই দেব, যে টেকনিক দ্বারা তুমি সহজে যে কোনো প্রোগ্রাম ভাষাকে নিজের মতো করে লাইন ব্যাখ্যা করতে পারবা এবং শুরু থেকে শেষ পর্যন্ত নিজে থেকেই চিন্তা ভাবনা করে লিখতে পারবা। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের পাঠ্যপুস্তকের অন্যতম একজন লেখক প্রকৌশলী মুজিবুর রহমানের বইটি আমি ফলো করলাম। এখানে আমার পরিচয় আরেকবার তোমরা নিয়ে নাও। আমি মোহাম্মদ মমতাজুর রহমান রনি, লেকচারার আইসিটি। মোবাইল নাম্বার 01716303452। ইমেল নাও momtajur@hotmail.com। যাদের এই অনলাইন ক্লাসে কোনো কোশ্চিন থাকবে তারা অবশ্যই আমার এই ফোন নাম্বার অথবা মেলে কন্ট্যাক্ট করার চেষ্টা করবা। আমি আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। তো বেশি দেরি না করে চলো আমি শুরু করি। শিক্ষণফল, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোগ্রামিং সি সম্বন্ধে। আমরা একটা বেসিক প্রোগ্রাম অ্যাপ্লিকেশন তৈরি করব শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের পাঠ হবে আমাদের যে সি এর বৈশিষ্ট্যগুলোকে কেন্দ্র করে পর্যায়ক্রমে আলোচনা এবং তাদের ভিত্তিতে আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে ক্লিয়ার করে দেখে দেওয়া। সি প্রোগ্রামিং ভাষার জনক হচ্ছেন ডেনিস রিচি এবং কেন থমসন। আমরা আগেও জেনেছি সি কে মধ্যস্তরের ভাষা বলা যায়, কারণ সি দিয়ে যে কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করা সম্ভব। হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করা খুবই সম্ভব এবং এটি অত্যন্ত নমনীয় একটা প্রোগ্রাম। আসলে সি ভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলো জেনে নিই। প্রথম বৈশিষ্ট্য 1 নাম্বার, যেটি বলা হচ্ছে 1 নাম্বার দেখো, ডাটা বৈচিত্র্য এবং শক্তিশালী অপারেটর থাকার কারণে সি ভাষা লিখিত প্রোগ্রাম অনেক কার্যকর এবং দ্রুত। অর্থাৎ এদের অপারেটরগুলো হচ্ছে এই সিম্বলগুলোকে বলা হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার আফটার ইন্টিজার ডিভিশন, যারা তোমরা এটাকে অনেকে পার্সেন্টেজ বলো, এখানে এটার নাম হচ্ছে রিমাইন্ডার আফটার ইন্টিজার ডিভিশন, অর্থাৎ ভাগশেষ। সি ভাষা লিখিত প্রোগ্রাম এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে সহজে স্থানান্তর করা যায়, কারণ এটি যে কোনো হার্ডওয়্যার সহজে খাপ খাওয়াতে পারে। সি ভাষা নিজেকে বর্ধিত করার ক্ষমতা রাখে। যেমন মনে করো তুমি একটা যোগের প্রোগ্রাম তৈরি করেছো, কিন্তু সেখানে তোমাকে বলা হচ্ছে যোগ ও গড়ফল বের করো। কিন্তু খেয়াল করে দেখো, তুমি যোগের প্রোগ্রাম তৈরি করে এটাকে ফিনিশ করে দিয়েছো, শেষ করে দিয়েছো। পরবর্তীতে তুমি ইচ্ছা করলে প্রোগ্রাম কোডটাকে বের করে আবার সেটাকে তুমি দেখা যাচ্ছে শতকরার প্রোগ্রামটার হিসাব তৈরি করে সেটাকে বর্ধিত করতে পারো। সি ভাষা এক বা একাধিক ফাংশন নিয়ে গঠিত। আমরা এই লাইনটা একটু পরে বোঝাতে আসবো, আমরা প্রথমে এই প্রোগ্রাম লাইনটা বুঝে নিই। অধিকাংশ সি প্রোগ্রাম একটি সাধারণ উপাদান হচ্ছে হেডার ফাইল। এই হেডার ফাইল এবং সবচেয়ে দরকারি হেডার ফাইল হচ্ছে stdio.h। অর্থাৎ সি ভাষা তৈরি করার জন্য আমি একটা তোমাদের সাধারণ স্ট্রাকচার দেখাবো। সবচেয়ে সাধারণ স্ট্রাকচারটা হচ্ছে, আসো আমরা শুরু করি। প্রথমত, সি প্রোগ্রাম লেখার শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হেডার ফাইল।
হেডার ফাইল। এবং সি এর দেখবা যে তোমরা সি তোমাদের বই থেকে যে প্রোগ্রামের শুরুতে একটা লাইন লেখা আছে এবং প্রত্যেকটা লাইনেই stdio ডট এইচ এই এই শব্দটা বেশি ব্যবহার করা হয়েছে, stdio ডট এইচ। অর্থাৎ stdio ডট এইচ এই শব্দটার অর্থ কি আমরা জেনে নিই। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার। এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার। অর্থাৎ এই হেডার ফাইলটা সে সি প্রোগ্রামের এমন এক ধরনের কম্পাইলার বা এমন এক ধরনের ট্রান্সলেটর প্রোগ্রাম যে কিনা ইউজাররা যে মান ইনপুট দিবে সেই ইনপুটটা মেশিনের সাথে তার নিজস্ব ইনপুট ফাংশন এবং যে ফাংশনটা স্ক্রিনে দেখাবে সেই ফাংশনটা তার নিজস্ব আউটপুট ফাংশন দিয়ে ডিক্লেয়ার করার জন্য অর্থ তৈরি করে দেয়। প্রক্রিয়াকরণ ইউনিটে অর্থ পূর্ণাঙ্গ অর্থ সম্পূর্ণ করে দেয়। সেই প্রোগ্রামের হেডার ফাইলের নামই হচ্ছে এখানে stdio.h। তো আমরা এর লাইব্রেরি ফাংশন দেখে নিই যে ফাংশনগুলো দিয়ে এই ইনপুট এবং আউটপুটের কাজ নির্বাহ করে। printf এটা একটা ফাংশন, আর একটা ফাংশনের নাম scanf এটা একটা ফাংশন। দেখো ফাংশন বোঝার বুদ্ধি হচ্ছে এই যে আমরা সামনে এই ধরনের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রেখেছি, এটাকে প্যারেনথেসিস বার বলা হচ্ছে। এই প্রিন্ট ফাংশনটা সাধারণত স্ক্রিনে কোনো কিছু আউটপুটের দেখানোর কাজে ব্যবহার হয়, এবং স্ক্যানএফ এই ফাংশনটা ইনপুটকৃত মানকে প্রসেস করে। ইনপুটকৃত মানকে প্রক্রিয়া করে এবং সেটা আউটপুটে নির্দিষ্ট মেমোরিতে পাঠিয়ে দেয়। তো এক নম্বরে কিন্তু এই হেডার ফাইলটা লাগবে এবং এই হেডার ফাইল লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম ফলো করে হেডার ফাইলটা লিখতে হয়। যেমন হেডার ফাইল লেখার শুরুতে এই ধরনের একটা হ্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। এই হ্যাশ চিহ্ন মানে হচ্ছে একটা অ্যাড্রেস চিহ্ন বোঝায়। এই অ্যাড্রেস চিহ্ন একটা সুন্দর নাম আছে সি প্রোগ্রামে, যেটাকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টরি সাইন। এই সাইনটার নাম, এই চিহ্নটার নাম হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টরি। অর্থাৎ প্রসেসরের ডিরেক্টরির এই অ্যাড্রেস চিহ্নটা ব্যবহার করা হয় কোনো হেডার ফাইল লেখার শুরুতে। তাহলে আমরা দেখো কিভাবে একটা হেডার ফাইল লেখা হয়। তোমরা প্রথমে এরকম একটা প্রসেসর ডিরেক্টরি সাইন দিবা। অবশ্যই এই সাইনটা না দিলে সি এর কোনো হেডার ফাইলকে সে কম্পাইল করতেই পারবে না, কারণ তার সংরক্ষিত জায়গা দেয়া নাই। এরপরে একটা ইনক্লুড কথা জুড়ে দিবা, ইনক্লুড। এরপরে একটা এরকম ধরনের ট্যাগের মধ্যে এই ট্যাগের মধ্যে হেডার ফাইলটা অ্যাসাইন করে দিবা stdio.h। এটা হচ্ছে একটা হেডার ফাইল লেখার নিয়ম। আমি পরবর্তী ক্লাসে আরো হেডার ফাইল নিয়ে আলোচনা করব। আজকে আমরা সি এর একটা বেসিক স্ট্রাকচার দেখব। 2 নম্বরে খেয়াল করো, এখানে আমরা লেকচারে আসি। এবার খেয়াল করো, লেকচারে আসি। খেয়াল করো, সি ভাষার অনেক ফাংশন থাকতে পারে
কিন্তু একটি মাত্র ফাংশন যেটা অবশ্যই থাকতে হবে, সেটা হলো মেইন ফাংশন, যেখান থেকে প্রোগ্রাম নির্বাহ শুরু হয়। এবং সি প্রোগ্রামের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লাইব্রেরি ফাংশন। একটি সাধারণ লাইব্রেরি ফাংশন হচ্ছে প্রিন্টএফ, অর্থাৎ এই সকল ফাংশনের সংগ্রহকে সি এর স্ট্যান্ডার্ড লাইব্রেরি হিসাবেও উল্লেখ করা হয়। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু প্রিন্টএফ বা স্ক্যানএফ এই ফাংশনটা দেখেছি। প্রিন্টএফকে আমরা কমন লাইব্রেরি ফাংশন বলতে পারি হেডারে, কারণ প্রত্যেকটা প্রোগ্রামে প্রিন্টএফ ফাংশনটার কাজ থাকতেই হবে। কারণ প্রিন্টএফ আমরা লিখে দিলাম যে ফাংশনটা কোনো তথ্যকে সরাসরি আউটপুটে ডিসপ্লে প্রদর্শনের জন্য ব্যবহার করে। তাহলে আসো আমরা এটা অনুযায়ী কাজ করি। তাহলে খেয়াল করো, 2 নম্বরে বলা হচ্ছে মেইন ফাংশন এ ধরনের একটা ফাংশন থাকবে, এবং এই ফাংশন শুরুতে এরকম একটা ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেট তোমরা যেটা বলো সেটাকে এখানে কার্লি ব্রেস বলা হচ্ছে বা লেফট ব্রেস, এবং শেষ ব্র্যাকেটকে আমরা রাইট ব্রেস হিসাবে বলে থাকি। এই ধরনের একটা ব্রেস চিহ্ন ব্যবহার করা হবে, লেফট ব্রেস এবং রাইট ব্রেস। এর মাঝে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আমরা এখানে ব্যবহার করতে পারি ডেটা টাইপ। আমাদের ইউজাররা কি কি ডেটা ইনপুট দিবে সেটা চিন্তা ভাবনা করে তাদের ডেটা টাইপ নেম, ডেটা টাইপের নাম, আর অ্যাড্রেস নেম। এই অ্যাড্রেস নেমকে আমরা এখানে বলছি ভেরিয়েবল। অ্যাড্রেস নেমগুলো হচ্ছে ডেটা টাইপগুলো যেগুলো দেওয়া হলো, অর্থাৎ ইউজার যে ইনপুট দিবে, কোনো পূর্ণ সংখ্যা, কোনো ভগ্নাংশ সংখ্যা বা যে কোনো একটা মান দিবে, সেই মানটা কোন অ্যাড্রেসে যাবে সেই অ্যাড্রেসের এই নেম, অর্থাৎ এই নেমগুলোকে বলা হচ্ছে এখানে চলক। চলক আমরা বিস্তারিত আলোচনায় আসবো চলক অধ্যায়ে। এবং এর এর ভিতরে আরো কিছু থাকবে, যেমন থাকবে হচ্ছে এই চলকগুলোর কাজ, অর্থাৎ কোন ফাংশনগুলো দ্বারা চলকগুলো কি কি প্রক্রিয়া হবে, যেমন প্রিন্ট ফাংশন, প্রিন্ট এই ধরনের ফাংশন। প্রিন্ট ফাংশন থাকতে পারে, যেমন স্ক্যান ফাংশন, স্ক্যান এই ফাংশনের কাজও থাকতে পারে। এবং সর্বোপরি অপারেশনের পরে অর্থাৎ আমরা যে প্রোগ্রামটা লিখছি তার মূল প্রোগ্রাম বা প্রোগ্রাম এক্সিকিউশনের পরে আমরা এখানে দুইটা পার্ট দেখব, একটা ডিক্লারেশন পার্ট এবং একটা এক্সিকিউটেবল পার্ট। অর্থাৎ এই অপারেশনটা হচ্ছে প্রোগ্রামের এক্সিকিউশন পার্ট। এক্সিকিউশন পার্ট, এই এক্সিকিউশন পার্টের সম্পূর্ণ হয়ে গেলে তারপরে আমরা এক্সিকিউশন রেজাল্ট দেখাবো। রেজাল্টটা দেখানোর জন্য আমরা অবশ্যই প্রিন্ট ফাংশনকে আবার কল করব। এভাবে করে আমরা প্রোগ্রামটাকে শেষ করব, অর্থাৎ এন্ড ফাংশন। অর্থাৎ আমরা এখানে রিটার্ন ফাংশন দিয়ে আমরা এটা শেষ করব, প্রোগ্রামটাকে শেষ করব। রিটার্ন 0, অর্থাৎ 0 কল করার মাধ্যমে আমরা এটা শেষ করব। আরেকটা মজার ঘটনা যে সি প্রোগ্রামের প্রত্যেকটা লাইনকে যেমন এগুলো আমরা এই যে ডাটা টাইপ, প্রিন্টএফ, স্ক্যানএফ এই ফাংশনগুলোকে আমরা কিন্তু এগুলোকে বলতে পারি এক একটা স্টেটমেন্ট। অর্থাৎ সি এর এক একটা লাইনকে বলা হচ্ছে এক একটা স্টেটমেন্ট বলা হচ্ছে, এবং কোনো লাইনের স্টেটমেন্ট সম্পূর্ণ হলে সেই লাইনটাকে সম্পূর্ণ হওয়া বোঝাতে আমরা এখানে সেমিকলন ব্যবহার করব। যেমন প্রিন্ট ফাংশন, এই ফাংশনটার কাজ সম্পূর্ণ হওয়ার জন্য আমরা লাস্টে সেমিকলন ব্যবহার করব।
এই যে স্ক্যানএফ এই ফাংশনটার কাজ শেষ হলে আমরা সেমিকোলন দিয়ে বোঝাবো। সেমিকোলন কোনো অপারেশনের কাজ শেষ হলে আমরা লাইনটাকে সেমিকোলন দিয়ে শেষ করব এবং যে কোনো লাইন শেষ করার অর্থে আমরা সেমিকোলন দিয়ে আমরা সেই লাইনটাকে শেষ করব। তো এখন দেখো তোমরা এই বিষয়টাকে ক্লিয়ার বুঝতে পারলা কিনা। এই জাস্ট এইটুকু বিষয়টাই হচ্ছে সি এর মূলত মৌলিক গঠন, মৌলিক পার্ট। আসো আমরা একটা বেসিক প্রোগ্রাম দেখি। এই প্রোগ্রামটা দেখার জন্য আমরা এখানে একটা প্রফেশনাল কম্পাইলার ব্যবহার করব। এই কম্পাইলারটা তোমাদের কম্পিউটারে থাকবে এর কোনো মানে নাই। এটা সংগ্রহ করতে হবে কোড ব্লকস। কোড ব্লকস এর একটা সফটওয়্যার ব্যবহার করব। এই যে আমাদের কম্পিউটারে কোড ব্লকস ইনস্টল করা আছে, আমরা এখানে কোড ব্লকস ইউজ করব। খেয়াল করো আমি এক নাম্বার কি বলেছিলাম, এক নাম্বার বলেছিলাম সি এর একটা হেডার ফাইল থাকতে হবে এবং এই হেডার ফাইলটা কি, এই হেডার ফাইলটা লাইব্রেরি ফাংশন হিসাবে প্রিন্টএফ কাজ করে, স্ক্যানএফ কাজ করে, কারণ আমরা এটার পুরো নাম জানলাম স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার। তো ঠিক আছে, এই পূর্ণাঙ্গ নামের সাথে কাজের মিল রাখি আমরা, অর্থাৎ আমরা এই হেডার ফাইলটা কিভাবে লিখতে হয় শিখলাম, যে এইভাবে হ্যাশ চিহ্ন দিয়ে ইনক্লুড stdr ডট এইটা একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। তো আসো আমরা এখানে শুরু করি, এই কম্পাইলার একটা কাজ শুরু করি। প্রথমে আমরা আমাদের কোনো স্ক্রিন প্রদর্শনের জন্য আমরা একটা প্রোগ্রাম তৈরি করি। স্ক্রিনে কোনো একটা প্রোগ্রাম তৈরি করি। দেখো নিউ একটা নতুন এমটি ফাইল নিই, এমটি ফাইল নিলাম। এখানে আসো আমরা লিখি, কিভাবে লিখবো, অবশ্যই হ্যাশ চিহ্ন দিব, তারপরে কি লিখবো, ইন সি এল ইউ ডি ইনক্লুড লিখবো এবং কি দিব, এস টি টি আই ও ডট এইচ, এ ধরনের একটা হেডার ফাইল দিব। এই হেডার ফাইলের কাজ কি, যে এই হেডার ফাইলের সাথে যারা লিঙ্কার লাইব্রেরি ফাংশন আছে তারা কিনা কোনো তথ্যকে ইনপুট এবং আউটপুটের সাথে পরিচয় করে দেয়। তো দেখো এই হেডার ফাইলে পরে আমরা অবশ্যই আমাদের পাঠে দেখেছি, অর্থাৎ 2 নাম্বার দেখো আমরা কি নিয়েছি, একটা কমন ফাংশন থাকতে হবে, মেইন নামের একটা কমন ফাংশন। এই ফাংশনটা শুরু এবং শেষ একটা কার্লি ব্রেসের মাধ্যমে থাকবে। এটা হলো ফাংশনাল বডি, এক কথায় মেইন ফাংশনাল বডি। তো আমরা এখানে আসো এম এ আই মেইন একটা ফাংশন দিলাম। এই ফাংশন বোঝার বুদ্ধি হচ্ছে প্যারেনথেসিস বার, এর মধ্যে আর্গুমেন্ট, আমরা এটা পরে আলোচনা করব। এখানে দেখো আমরা দুইটা কার্লি ব্রেস নিয়ে নিলাম, ওপেন এবং ক্লোজ লেফট ব্রেস বা রাইট ব্রেস। এর ভিতরে সাপোজ আমি একটা মনে করো আমি একটা স্ক্রিনে কোনো তথ্য প্রেজেন্টেশন, সাপোজ ধরো তোমাদের মোবাইলে এরকম হয় যে কোনো মোবাইলটা যখন বন্ধ থাকে, যখন পাওয়ার সুইচটা অন করো তখন কি ওই কোম্পানির নাম দিয়ে শুরু হয়, স্যামসাং বা এরকম কিছু। তো আমরা একটা প্রোগ্রাম তৈরি করছি, এটা বেসিক প্রোগ্রাম। এই প্রোগ্রামটা কি হবে, যে আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি আমরা যে আউটপুটটা দিব শুধু সেটাই দেখাবে, সেটা দিয়ে শুরু হবে। তো আমরা যেহেতু ফার্স্ট প্রোগ্রাম লিখছি, তাহলে আমরা চলো এখানে একটা প্রিন্ট ফাংশন ব্যবহার করি আউটপুটে দেখানোর জন্য। আমরা যে ফাংশন ব্যবহার করব সেটার নাম হবে প্রিন্ট ফাংশন। তাহলে পি আর আই এন টি, প্রিন্টএফ। প্রিন্টএফ এর মধ্যে এ ধরনের স্ট্রিং কোয়ার্ড দিয়ে দিব, কারণ আমরা এখানে এই স্ট্রিং কোয়ার্ড, অর্থাৎ এটা একটা স্ট্রিং কোয়ার্ড বলা হচ্ছে। এই স্ট্রিং কোয়ার্ডটার কাজ হচ্ছে এর ভিতরে, এই ফাংশনের ভিতরে আমরা যা দিতে চাচ্ছি, এই কোটেশনের মধ্যে যা থাকবে এই ফাংশনটা ওই তথ্যকেই শুধুমাত্র আউটপুটে দেখাতে সক্ষম হবে। যেমন মনে করো আমি এখানে লিখছি আই এল ও লাভ বাংলাদেশ। সাপোজ আমরা প্রথম শুরু করলাম আমাদের দেশকে ভালোবাসে। আহ, তারপরে আমরা লিখব কি, আমরা একটা এন্ড ব্যবহার করব। দেখো এখানে আমরা একটা এন্ড ব্যবহার করেছি, এখানে আমরা একটা লাস্টে যে এন্ড ব্যবহার করেছি, এন্ডটা হচ্ছে রিটার্ন জিরো। অর্থাৎ রিটার্ন জিরো কেন ব্যবহার করেছি, এই ফাংশনটা কেন ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা রান করার পরে যেন এটা অটোমেটিক আবার প্রথম, কেউ যদি পরবর্তীতে রান করতে চায় আবার যেন প্রথম থেকে সে কম্পাইলেশন করে, অর্থাৎ এই লাইন কোডগুলোকে মেশিন কোডে অনুবাদ করে প্রোগ্রামটাকে রান করে দেয়। এই জন্য আমরা এখানে লিখবো আর ই টি ইউ আর এন, রিটার্ন জিরো।
তাহলে আমাদের প্রোগ্রাম লাইন একটা শেষ হলো। এই প্রোগ্রামটাকে আমরা বিল্ডে যাই, বিল্ড এন্ড রান করি, তাহলে প্রোগ্রামটা সেভ হবে। সেভ যাবে, আমরা কোনো একটা জায়গা নিই, ডেস্কটপ নিয়ে একটা ফোল্ডার তৈরি করি। তৈরি করে আমাদের এই ফোল্ডারটার নাম দিই সি প্রোগ্রামিং। নিউ ফোল্ডার নিই, এটার নাম দিই আমরা সি PROGRA প্রোগ্রামিং। এর মধ্যে আমরা প্রবেশ করি। সি প্রোগ্রামিং সম্ভবত আমার ডেস্কটপে হয়তো আছে, হ্যাঁ ওপেন করি এবং এই ফাইল নেমের ঘরে আমরা একটা নাম দিয়ে সেভ করি ফার্স্ট প্রোগ্রাম, FIRST ফার্স্ট প্রোগ্রাম, PROGRAM। এটা আমাদের প্রথম প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা সেভ হবে ফার্স্ট প্রোগ্রাম ডট সিপিপি। সি প্রোগ্রামের কোনো ফাইল এক্সটেনশন কোড হয় সিপিপি। এই যে আমাদের এই প্রোগ্রামটা কম্পাইল হয়ে গেল। এই যে আমরা এখানে দেখো সাথে সাথে একটা রেজাল্ট দেখতে পাচ্ছি, এই আই লাভ বাংলাদেশ, এই রেজাল্টটা দেখছি। এখন তোমাদের কোশ্চেন হতে পারে তার নিচের লাইনটা কি আছে। নিচের লাইনটা হচ্ছে সে এই প্রোগ্রামটা এক্সিকিউশন করতে তার কত টাইম লেগেছে, সেটা সে এখানে মেসেজ দিচ্ছে। এটা আমাদের জানার বিষয় না। আমরা দেখব যে আমাদের প্রিন্টটার মধ্যে যে লাইনটা আছে সেটা সে ঠিক মতো পড়তে পারছে কিনা। দেখো সে ঠিক মতো পড়ে দিচ্ছে আই লাভ বাংলাদেশ। হ্যাঁ, তো এই ছিল আমাদের আজকের বিষয়, আমাদের আজকের আলোচনা। তোমরা অবশ্যই এই প্রোগ্রামটা নিয়ে আরো বিস্তারিত পড়াশোনা করবা, তাহলে আশা করি একটু ভালো শিখতে পারবা। আমরা বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের উৎসাহের উপর নির্ভর করবে, তোমাদের কমেন্টের উপরে বা তোমাদের মানে আগ্রহের উপরে, ফোনের উপরে নির্ভর করবে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে কোন বিষয়টাকে শিখালে তোমাদের সবচেয়ে সুবিধা হয়। তো আশা করি বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।